খিলজি শাসনের অবসানের মধ্য দিয়ে বাংলায় মামলুক শাসনের উত্থান ঘটে। দিল্লিতে একসময় মামলুক শাসনের আওতায় ছিল এবং তারা বাংলায় গভর্নর হিসেবে সুলতান তুগরল খানকে নিয়োগ করলেও 1236 সালে দিল্লির বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করে বাংলা ছাড়াও বিহার ও উত্তরপ্রদেশ নিজের দখলে নিয়ে নেয়। এর ফলে মামলুক সাম্রাজ্যের সেনাবাহিনী বাংলায় প্রেরণ করে তুগরল খানকে পরাজিত করে দিল্লির শাসন মেনে নিতে বাধ্য করে। 1251 সালে বাংলার গভর্নর মগিজউদ্দিন ইউজবাক বাংলাকে স্বাধীন ঘোষণা করে এবং বিহার, উত্তরপ্রদেশ সহ পূর্ব ভারতের এক বিরাট অংশ তার সাম্রাজ্যের অংশ করে। ইউজবাক জীবিত থাকা অবস্থায় দিল্লির সম্রাট তাকে পরাজিত করতে পারেনি, তবে আসামে বিদ্রোহ দমন করতে গিয়ে ইউজবাক নিহত হন। বাংলার পরবর্তী গভর্নর মগিজউদ্দিন তুগরল দিল্লির সুলতান গিয়াসউদ্দিন বলবনের সময় বাংলায় বিদ্রোহ ঘোষণা করে এবং দিল্লির সুলতান গিয়াসউদ্দিন পরপর 3 বার মগিজউদ্দিনের বিরুদ্ধে যুদ্ধে পরাজিত এবং নিহত হন। সুলতান গিয়াসউদ্দিনের মৃত্যুর পর তার পুত্র বুগরা খান বাংলাদেশে স্বাধীন রাজ্য স্থাপন করে এবং তিনি মাহমুদ শাহ উপাধি গ্রহণ করে এবং তার পুত্র কায়কোবাদ দিল্লির সম্রাট ছিলেন। বাংলার দায়িত্বে থাকা মাহমুদ শাহের মৃত্যুর পর রুকনউদ্দিন কায়কোয়াস বাংলার সিংহাসনে আসীন হন এবং সে সময় দিল্লির সম্রাট আলাউদ্দিন খিলজি 1301 সালে বাংলা আক্রমণ করে এক যুদ্ধের মাধ্যমে কায়কাউসকে পরাজিত ও হত্যা করে তার ভাই ফিরোজ শাহকে বাংলার গভর্নর হিসেবে নিয়োগ করে। ফিরোজ শাহ ছিলেন বখতিয়ার খিলজির অন্যতম সহকারী, যার হাত ধরে পূর্ববঙ্গ দখল ও দেব সাম্রাজ্যকে সম্পূর্ণ ধ্বংস করা হয়। আলাউদ্দিন খিলজির মৃত্যুর পর ফিরোজ শাহ কিছুদিন বাংলাকে স্বাধীনভাবে শাসন করে, তবে তার মৃত্যুর পর তার পুত্র বাহাদুর শাহ বাংলার শাসক হন। এ সময় দিল্লির সুলতান তুগলক বংশের প্রতিষ্ঠাতা গিয়াসউদ্দিন তুগলক বাংলায় আক্রমণ করে বাহাদুর শাহকে পরাজিত করে বাংলাকে 3টি ভাগে ভাগ করে, সাতগাঁও, লখনৌতি, সোনারগাঁও, এবং এই 3টি ভাগে 3 জন শাসকের হাতে তুলে দেয়। গিয়াসউদ্দিন দিল্লি ফিরে গেলে বাহাদুর শাহ পুনরায় বাংলার স্বাধীনতা ঘোষণা দেয়, তবে সাতগাঁয়ের শাসনকর্তা বাহারাম খানের সাথে যুদ্ধে পরাজিত ও নিহত হন।